কয়েক বছর আগের একটা ঘটনা। সকালে ফুটপাতের এক খাবারের দোকানে এসে দাঁড়িয়েছি। আগের দিন সন্ধ্যে থেকে এক কাপ চা ছাড়া আর কিছুই পেটে পড়েনি। অসহ্য বুকে যন্ত্রণা নিয়ে বাবা নার্সিংহোমে ভর্তি। ওয়েটিং রুমেই বসে রাতটা কিভাবে কেটে গিয়েছিল জানি না। খাবার কথা তখন আর মাথাতেও ছিল না। ভোরের দিকে যখন খবর পেলাম বাবা মোটামুটি ঠিকই আছে, বুকের ব্যথাটা কমেছে, তখন মনটা একটু ভালো হলো। যাই হোক, ফুটপাতের দোকানে এসে দেখছি কচুরি ভাজা হচ্ছে। এক প্লেট কচুরি দিতে বলে আমি ওয়েট করছি। ফুটপাতের এই খাবার দোকানের উল্টো দিকেই রয়েছে একটি মন্দির। দেখলাম বহু মানুষের সমাগম। সকাল সকাল সব মন্দিরে এসেছেন পুজো দিতে। মন্দিরে ভিড় যেন উপচে পড়ছে। হঠাৎই একটা বিলাসবহুল গাড়ি এসে থামল কচুরির দোকানের সামনে। গাড়ি থেকে নেমে এলেন এক অবাঙালি ভদ্রমহিলা। দেখেই মনে হলো বেশ সম্ভ্রান্ত পরিবারের কেউ। উনি নেমে আসতেই গাড়ির ড্রাইভার গাড়িটা এগিয়ে নিয়ে গিয়ে বাম দিকে সাইড করলেন। আর ভদ্রমহিলা একটা খালি ব্যাগ কচুরির দোকানে ছেলেটির হাতে দিয়ে বললেন, সব রেডি আছে তো? ছেলেটি ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা। কচুরির বেশ কয়েকটা প্যাকেট ব্যাগের মধ্যে দিয়ে দিতেই ভদ্রমহিলা তৎক্ষণাৎ ওই ব্যাগটা নিয়ে রাস্তার উল্টো দিকে গিয়ে মন্দিরের পাশ ধরেই হাঁটতে লাগলেন। ততক্ষণে আমার কচুরির প্লেটটা হাতে ধরিয়ে দিয়েছে। কচুরি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, এত দামি গাড়ি, আবার এই ফুটপাত থেকে কচুরি কিনে নিয়ে? আমার পুরো কথাটুকু শেষ করতে না দিয়েই ছেলেটি বলে উঠল, না দাদা, আপনার ভুল হচ্ছে। প্রতিদিনই উনি আমার দোকানে আসেন, 20-25টা প্যাকেট আমার থেকে নিয়ে যান। ওই যে দূরে তাকিয়ে দেখুন, ফুটপাতের ওই গরিব মানুষদের উনি খাওয়াচ্ছেন। শুধু গাড়িটাই দামি নয়, ওনার মনটাও অনেক দামি। একটু সামনের দিকে এগিয়ে দেখি মন্দিরের পাশে একটা ফাঁকা জায়গায় 20-22 জন বাচ্চা বয়স্ক মানুষ গোল হয়ে বসেছেন। আর ওই ভদ্রমহিলা প্রত্যেকের হাতে খাবারের একটা করে প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। খাবার পেয়ে ওরাও তৃপ্তি ভরে খেতে শুরু করেছে। এদিকে মন্দির থেকে তখন ভেসে আসছে ঘণ্টা, কাসর, শঙ্খধ্বনি। চোখের সামনে দেখলাম এক সত্যিকারের পুজো। কে বলেছে পুজোর নৈবেদ্য ফলমূল আর ফুল দিয়েই সাজানো হয়? গরম গরম কচুরি আর আলুর দমেও পুজোর থালা ভরানো যায়। পুজো মানে তো আত্মার তৃপ্তি, পুজো মানেই তো সেবা। সেদিন খুব কাছ থেকে উপলব্ধি করেছিলাম, ভগবান থাকেন সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। কলমে সরজিৎ ঘোষ।